আজকে আমরা জানব ইস্তিগফার পড়ার গুরুত্ব এবং ফজিলত। কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইস্তিগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইস্তিগফার পড়ার ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইস্তিগফার পড়লে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারায় তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের প্রাচুর্যতা, তোমাদের রিজিকের বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়ে তোমাদেরকে খুশি করে দিবেন। তোমাদের যাদের সন্তান হয় না, তারা যদি এরকম ইস্তিগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিবেন। যাদের রিজিকের অভাব রয়েছে, তারা যদি ইস্তিগফার পড়ে বেশি বেশি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক ব্যবস্থা করে দিবেন। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকবে। শুধু তাই না, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে ইস্তিগফার যে ব্যক্তি করবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে নহর, প্রবাহিত নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুতরাং ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে, তার অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে অভাব দূর হয়ে যাবে, তার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তার প্রাচুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তার সম্মান বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে তার রিজিকের অভাব হবে না, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর বিছিয়ে দিবেন। ওই ব্যক্তির উপর অনেক আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পরিমাণে ইস্তিগফার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার করার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।